হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু সার্থক এজুকার ইউটিউব চ্যানেল। ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আপকামিং আসাম ইউনিভার্সিটির বিএড এন্ট্রান্স পরীক্ষার জন্য 20টি এডুকেশনাল ফুল ফর্ম এর এমসিকিউ আলোচনা করব। তাই ভিডিওটি আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। ভিডিওকে প্লিজ আপনারা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। CHEER চেয়ার স্ট্যান্ডস ফর, মানে CHEER এর ফুল ফর্ম কি? দেখুন, Children Enrichment Education through Radio, Child Health Education Electronic Recording, Children for Engineers and Energy Requirement, none of the above. The correct answer of this question is option A, CHEER চেয়ার এর ফুল ফর্ম হলো চিলড্রেন এনরিচমেন্ট এডুকেশন থ্রু রেডিও। এটি হলো এমন এক প্রোগ্রাম যে প্রোগ্রাম রেডিও দ্বারা সম্প্রচারিত করা হয় এবং এই রেডিও প্রোগ্রামের মাধ্যমে শিক্ষাকে শিশুদের মধ্যে প্রচার করা হয়। তারপর SITE স্ট্যান্ডস ফর, সাইট এর পুরো নাম কি? সিস্টেম ফর ইন্টারন্যাশনাল টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, স্যাটেলাইট ইনস্ট্রাকশনাল টেলিভিশন এক্সপেরিমেন্ট, সাউথ ইন্ডিয়ান ট্রেড এস্টেট, নান অফ দি অ্যাবভ। দেখুন, SITE এই সাইট এর পুরো নাম হলো স্যাটেলাইট ইনস্ট্রাকশনাল টেলিভিশন এক্সপেরিমেন্ট। এটি একটি এক্সপেরিমেন্ট যা ভারত সরকার দ্বারা করা হয়েছিল এবং এই যে প্রোগ্রাম SITE, এটাকে লঞ্চ করেছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইন দ্য ইয়ার 1975। আর এই প্রোগ্রামের মধ্যে ইসরো এবং নাসা মিলে স্যাটেলাইটের মাধ্যমে টেলিভিশনের সার্ভিস রুরাল ইন্ডিয়াতে প্রচার করার চেষ্টা করেছিল। তারপর কোয়েশ্চেন নাম্বার 3 দেখুন, CIET স্ট্যান্ডস ফর, CIET এর ফুল মিনিং কি? সেন্টার ফর ইন্টিগ্রেটেড এডুকেশন অ্যান্ড টেকনোলজি, সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, সেন্ট্রাল ইনস্টিটিউট অফ এডুকেশনাল টেকনোলজি, সেন্টার ফর ইন্টিগ্রেটেড ইভ্যালুয়েশন টেকনিক্স। CIET এর ফুল ফর্ম হলো সেন্ট্রাল ইনস্টিটিউট অফ এডুকেশনাল টেকনোলজি। কারেক্ট আনসার হয়ে যাবে অপশন সি। কোয়েশ্চেন নাম্বার 4, দ্য ফুল ফর্ম অফ ক্লাস ইজ, ক্লাস এর পুরো রূপ কি? কমপ্লিট লিটারেসি অ্যান্ড স্টাডিজ ইন স্কুলস, কম্পিউটার লিটারেটস অ্যান্ড স্টুডেন্টস ইন স্কুলস, Computer Literacy and Studies in Schools, Center for Literacy and Studies in Schools. The correct answer of this question is option C, Computer Literacy and Studies in Schools হলো ক্লাস এর পূর্ণরূপ এবং এই প্রোগ্রাম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লঞ্চ করেছিল ইন ইন্ডিয়া ইন দ্য ইয়ার 1984 to 1985। 1984-85 সালে এই প্রোগ্রাম লঞ্চ করা হয়েছিল পাইলট প্রজেক্টের মাধ্যমে, খেয়াল করবেন। তারপর কোয়েশ্চেন নাম্বার 5 দেখুন, OMR স্ট্যান্ডস ফর, আপনারা জানেন যে বিভিন্ন জব ওরিয়েন্টেড এক্সাম OMR শিটের মাধ্যমে হয়। এই OMR শিটের পুরো রূপ কি? OMR এর পুরো রূপ হলো অনলাইন মার্ক রেসপন্স, অপটিক্যালি মার্ক রেসপন্স, অপটিক্যাল মার্ক রিকগনিশন, অনলাইন মার্ক রিডার। দ্য কারেক্ট আনসার অফ দিস কোয়েশ্চেন ইজ অপশন সি, অপটিক্যাল মার্ক রিকগনিশন। অপটিক্যাল মার্ক রিকগনিশন OMR এর পূর্ণ রূপ। Question number 6, the full form of CAI is, CAI এর পুরো রূপ কি? Computer Assisted Instruction, Company Analyzing Intelligence, Computer Automated Induction, তারপর Computer Assistance Inquiry. The correct answer of this question is option A, Computer Assisted Instruction হলো CAI এর পুরো রূপ। তারপর question number 7, ফুল ফর্ম অফ DPEP ইজ, DPEP এর পুরো রূপ কি? ডিপার্টমেন্টাল প্রাইমারি এডুকেশন প্রোগ্রাম, ডিস্ট্রিক্ট প্রাইমারি এডুকেশন প্রোগ্রাম, ডিপার্টমেন্টাল প্রাইমারি এডুকেশন প্ল্যানিং অ্যান্ড ডিস্ট্রিক্ট প্রাইমারি এডুকেশন প্ল্যানিং। দ্য কারেক্ট আনসার অফ দিস কোয়েশ্চেন ইজ ডিস্ট্রিক্ট প্রাইমারি এডুকেশন প্রোগ্রাম। এটি একটি জেলাভিত্তিক প্রোগ্রাম যে প্রোগ্রাম প্রাইমারি এডুকেশনের জন্য করা হয়, প্রাথমিক শিক্ষার জন্য করা হয়। কোয়েশ্চেন নাম্বার 8, EMIS এর পুরো রূপ কি? এডুকেশন ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম, এডুকেশনাল ম্যানেজমেন্ট অফ ইনফরমেশন সিস্টেম, এডুকেশনাল ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। এই কোয়েশ্চনের কারেক্ট আনসার হয়ে যাবে অপশন এ, এডুকেশন ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম। কোয়েশ্চন নাম্বার 9 দেখুন, ফুল ফর্ম অফ POSCO ইজ, POSCO, এই POSCO একটি আইন, ঠিক আছে? এই POSCO আইন বলবৎ করা হয় ভারতবর্ষে ইন দ্য ইয়ার
2012 মনে রাখবেন। প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম স্কুল অফিসার্স, প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস, প্রিভেন্টিং চিলড্রেন ফ্রম স্কুল অফেন্সেস, preventing children from school officers. The correct answer of this question is option B, protection of children from sexual offenses. যখন শিশুদের সেক্সুয়ালি হ্যারাস করা হয়, তাদেরকে শোষণ করা হয়, তখন কিন্তু পস্কো অ্যাক্টের আন্ডারে ওই পার্টিকুলার শোষণকারীকে দণ্ডের বিধান রয়েছে। তারপর ফুল ফর্ম অফ PECS, PECS এর পুরো রূপ কি? পিউপিল এডুকেশন কন্ট্রোল স্কিম, Picture Enhanced Communication System, Picture Exchange Communication System, Pupil Education Communication Scheme. The correct answer of this question is Picture Exchange Communication System. Question number 11. Full form of RMSA is, RMSA এর পুরো নাম কি? রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষণ অভিযান, রাষ্ট্রীয় মাধ্যমিকী শিক্ষণ অভিযান, রাষ্ট্র মাধ্যমিকী শিক্ষা অভিযান। এই প্রশ্নের কারেক্ট আনসার হবে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, অপশন এ। এই RMSA কখন ভারতবর্ষে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দ্বারা লঞ্চ করা হয়? 2009 এর মার্চ মাসে। মনে রাখবেন, এটা মাধ্যমিক শিক্ষা সেকেন্ডারি এডুকেশনকে বুস্ট করার জন্য লঞ্চ করা হয়। কোয়েশ্চেন নাম্বার 12 দেখুন, দ্য টার্ম আয়ুষ স্ট্যান্ডস ফর, আয়ুষ মন্ত্রণালয় রয়েছে বর্তমান গভর্নমেন্ট অফ ইন্ডিয়াতে। এই আয়ুষের পূর্ণরূপ কি? আয়ুর্বেদা, যোগা অ্যান্ড ন্যাচারোপ্যাথি, ইউনানি, সিদ্ধ অ্যান্ড হোমিওপ্যাথি। অপশন বি, আয়ুর্বেদা, যোগা অ্যান্ড ন্যাচারাল থেরাপি, ইউনানি, সিদ্ধ অ্যান্ড হোমিওপ্যাথি। অপশন সি, আয়ুর্বেদিক, যোগা অ্যান্ড ন্যাচারোপ্যাথি, ইউনানি, সায়েন্স অ্যান্ড হোমিওপ্যাথি। Option D, Ayurvedic, Yogic, Natural, Unani, Science and Homeopathy. The correct answer of this question is option A, Ayurveda, Yoga and Naturopathy, Unani, Siddha and Homeopathy. তারপর কোয়েশ্চেন নাম্বার 13 দেখুন। ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে ভিডিওকে প্লিজ লাইক করে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন, এবং ভিডিও সম্পর্কে কোনো কিছু আপনি যদি কমেন্ট করতে চান তখন আপনি কমেন্ট বক্সে লিখে আমাদের অবশ্যই জানাবেন। কোয়েশ্চেন নাম্বার 13 দেখুন, দ্য ফুল ফর্ম অফ ICMRS, ICMR এর পুরো নাম কি? ইন্ডিয়ান কাউন্সিল অফ ম্যাথমেটিক্যাল রিসার্চ, অপশন বি, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ, অপশন সি, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেকানিক্যাল রিসার্চ অ্যান্ড অপশন ডি, ইন্ডিয়ান কাউন্সিল অফ মরফোলজিক্যাল রিসার্চ। দ্য কারেক্ট আনসার অফ দিস কোয়েশ্চেন ইজ অপশন বি, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ। তারপর কোয়েশ্চেন নাম্বার 14, CBCS স্ট্যান্ডস ফর, এখন আসাম ইউনিভার্সিটির আন্ডারে যে গ্র্যাজুয়েশন হচ্ছে সেটা CBCS এর মাধ্যমে হচ্ছে। আগে আমরা যে গ্র্যাজুয়েশন করেছিলাম এটাকে TDC বলা হতো, 3 ইয়ার ডিগ্রি কোর্স, এখন এটাকে CBCS বলা হয়। এই CBCS এর পুরো নাম কি? ক্রনোলজি বেসড ক্রেডিট সিস্টেম, অপশন বি, চয়েস বেসড ক্রনোলজি সিস্টেম, অপশন সি, ক্রেডিট বেসড চয়েস সিস্টেম, অপশন ডি, চয়েস বেসড ক্রেডিট সিস্টেম। দ্য কারেক্ট আনসার অফ দিস কোয়েশ্চেন ইজ অপশন ডি, চয়েস বেসড ক্রেডিট সিস্টেম হলো CBCS এর পূর্ণরূপ। তারপর কোয়েশ্চেন নাম্বার 15 দেখুন, ইন দ্য টার্ম ABCID, ABC স্ট্যান্ডস ফর, আপনারা যাহারা আসাম ইউনিভার্সিটির আন্ডারে গ্র্যাজুয়েশন করছেন তাহারা অনলাইন এই ABCID অবশ্যই বানিয়েছেন। বলুন তো এই ABCID এর পুরো রূপ কি? মানে ABC এখানে মানে কি? একাডেমিক বুক অফ ক্রেডিট, একাডেমিক ব্রাঞ্চ অফ ক্রেডিট, একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট আর একাডেমিক ব্যাংক অফ চয়েস। The correct answer of this question is option C, Academic Bank of Credit, ABC এর পূর্ণরূপ। Question number 16, what is the full form of ICDS? আপনারা জানেন ICDS বিশেষ করে যে সমস্ত স্টুডেন্টসরা আঙ্গনবাড়িতে পড়ে, বিদ্যালয়ে যাওয়ার পূর্বে যে প্রি এডুকেশন বা প্রি প্রাইমারি এডুকেশন সেটা আঙ্গনবাড়িতে করা হয় এবং এই স্কিমকে বলা হয় ICDS। আপনারা অনেক ক্ষেত্রে আঙ্গনবাড়ি যে সমস্ত ছাত্রছাত্রীরা যায় তাহাদের পোশাকে, তাহাদের বেল্টের মধ্যে আপনি ICDS লেখা পাবেন। তো এই ICDS এর পূর্ণরূপ হলো ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস, অপশন বি, ইন্টিগ্রেটেড চিলড্রেন ডেভেলপমেন্ট সোর্সেস, অপশন সি, ইন্ডিয়ান চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস অ্যান্ড অপশন ডি, ইন্ডিয়ান চিলড্রেন ডাইভার্স সার্ভিসেস। দ্য কারেক্ট আনসার অফ দিস কোয়েশ্চেন ইজ অপশন এ, ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস। এই ICDS এর আন্ডারে আঙ্গনবাড়ি স্কুল পরিচালিত হয়। তারপর কোয়েশ্চেন নাম্বার 17, দ্য ফুল ফর্ম অফ নিষ্ঠা ইজ, এই নিষ্ঠা প্রোগ্রাম টিচার এডুকেশন শিক্ষকদের ট্রেনিংয়ের জন্য করা হয়েছিল।
এই নিষ্ঠা প্রোগ্রামের পূর্ণরূপ হলো, দেখুন অপশনস, ন্যাশনাল ইনিশিয়েটিভ ফর স্কুল হেডস অ্যান্ড টিচার্স হারমোনাইজ অ্যাচিভমেন্ট। অপশন বি, ন্যাশনাল ইনিশিয়েটিভ ফর স্কুল হেডস অ্যান্ড টিচার্স হোলিস্টিক অ্যাচিভমেন্ট। অপশন সি, a national initiative for school heads and teachers hormonal acquisition, and option D, national initiative for school heads and teachers holistic acquisition. Friends, এই প্রশ্নের শুদ্ধ উত্তর হবে অপশন বি। নিষ্ঠা এর পূর্ণরূপ হলো ন্যাশনাল ইনিশিয়েটিভ ফর স্কুল হেডস অ্যান্ড টিচার্স হোলিস্টিক অ্যাচিভমেন্ট। মানে এটা বিদ্যালয় প্রধানদের জন্য করা হয়েছিল এবং বিদ্যালয়ে যে সমস্ত শিক্ষাদানকারী শিক্ষক রয়েছেন তাহাদের এক বিশেষ ট্রেনিং, যাহাতে সকল শিক্ষকের হোলিস্টিক বা পূর্ণরূপ বিকাশ হয়, অ্যাচিভমেন্ট হয়, সেজন্য এই প্রোগ্রাম লঞ্চ করা হয়েছিল। তারপর কোয়েশ্চেন নাম্বার 18 দেখুন, পরখ স্ট্যান্ডস ফর PARAKH। এই পরখ কথার মানে কি? পারফরমেন্স অ্যাসেসমেন্ট রিভিউ অ্যান্ড অ্যানালাইসিস অফ নলেজ ফর হোলিস্টিক ডেভেলপমেন্ট। অপশন বি, performance assessment research analysis of knowledge for holistic dependence. Option C, pupils assessment research analysis of knowledge for harmonistic development. And option D, pupils assessment review and analysis of knowledge for holistic development. Friends, পরখ কথার পূর্ণরূপ হলো পারফরমেন্স অ্যাসেসমেন্ট রিভিউ অ্যান্ড অ্যানালাইসিস অফ নলেজ ফর হোলিস্টিক ডেভেলপমেন্ট। কারেক্ট আনসার হয়ে যাবে অপশন এ। তারপর কোয়েশ্চেন নাম্বার 19 দেখুন, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ODL? আপনারা অনেকে ODL কথা শুনেছেন। ODL আপনারা বলে থাকেন যে আমি ODL মোডে করেছি মাস্টার ডিগ্রি, আমি ODL মোডে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন করেছি। বলুন এই ODL কথার ফুল মিনিং কি? ওভারঅল ডিস্টেন্স লার্নিং। অপশন বি, ওপেন অ্যান্ড ডেভেলপমেন্ট লার্নিং। অপশন সি, ওপেন অ্যান্ড ডিস্টেন্স লার্নিং। অ্যান্ড অপশন ডি, ওভারঅল ডাইভার্স লার্নিং। ফ্রেন্ডস, ODL কথার ফুল ফর্ম হলো ওপেন অ্যান্ড ডিস্টেন্স লার্নিং। যেমন ইগনু, ক্যাকাহেন্ডিক, NIOS ইত্যাদির মধ্যে যে কোর্স করা হয় এটাকে ODL কোর্স বলা হয়। এই কোর্সগুলি সাধারণত এভরিডে ইন্টারাকশনের মাধ্যমে করা হয় না। যখন আমরা ODL মোডে অ্যাডমিশন নেই তখন আমাদেরকে প্রতিদিন ক্লাসে অ্যাটেন্ডেন্স দিতে হয় না, উপস্থিত থাকতে হয় না। এখানে কোর্স মেটেরিয়াল প্রোভাইড করা হয় আর সেগুলিকে সেলফ স্টাডির মাধ্যমে এক্সামিনেশনে অ্যাপিয়ার করে নিজের পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হয়। Question number 20, and this is the last question of today's video, friends. Swayam stands for, এই স্বয়ংপ্রভা আপনারা চ্যানেল দেখেছেন। এই স্বয়ংপ্রভার মাধ্যমে বেশ কয়েকটি চ্যানেল রয়েছে, যে চ্যানেলগুলি 24/7 অর্থাৎ প্রতিদিন এবং সর্বদা আপনি পেয়ে যাবেন। সপ্তাহের 7 দিন 24 ঘন্টা আপনি পেয়ে যাবেন। এই চ্যানেলগুলির মাধ্যমে বিভিন্ন ইন্টারেক্টিভ ক্লাস কন্ডাক্ট করে থাকে। ঠিক আছে, তো এই স্বয়ং কথার অর্থ কি, ফুল মিনিং কি? দেখুন অপশনগুলি কি বলছে। স্টাডি ওয়েবস অফ অ্যাক্টিভ লার্নিং ফর ইয়ং অ্যাসপায়ারিং মাইন্ডস। অপশন বি, স্টুডেন্টস ওয়াইজ অ্যাক্টিভ লার্নিং ফর ইয়ং অ্যাসপায়ারিং মাইন্ডস। অপশন সি, স্টাডি ওয়েবসাইটস অফ অ্যাচিভমেন্ট লার্নিং ফর ইয়ং অ্যাকোয়ার্ড মাইন্ডস। অ্যান্ড অপশন ডি, স্টুডেন্টস ওয়েবসাইট অফ অ্যাচিভমেন্ট লার্নিং ফর ইউথ অ্যাচিভড মাইন্ডস। ফ্রেন্ডস, স্বয়ং কথার ফুল মিনিং হলো স্টাডি ওয়েবস অফ অ্যাক্টিভ লার্নিং ফর ইয়ং অ্যাসপায়ারিং মাইন্ডস। ফ্রেন্ডস, আজকের ভিডিও এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে আরও নতুন টপিক নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আপনি পড়তে থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।